আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে ওয়াল প্লাস্টারের ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের আমি দেখাবো যে ওয়াল প্লাস্টার সঠিক নিয়মে কিভাবে করবেন এবং কিভাবে করতে হয়। আজকে সেইটাই আপনাদের আমি দেখাবো, অ্যাকুরেট ওয়াল প্লাস্টার কিভাবে করবেন। ঠিক আছে, তো দেখুন ওয়াল প্লাস্টারের কিছু নিয়মকানুন আছে। তো আজকে সেই নিয়মগুলো আপনাদের আমি দেখাবো। তো দেখুন ওয়াল প্লাস্টার যদি সঠিক নিয়মে না করেন তাহলে কিন্তু ওয়াল আপনার কিছুদিন পরে ঝরে যাবে, প্লাস্টার ড্যাম ধরে যাবে। যাতে ড্যাম না ধরে এবং অ্যাকুরেট প্লাস্টার করেন সেভাবে। তো তার জন্য আমরা ওয়ালে সর্বপ্রথম আমরা ওয়ালে গ্লাটিং দিয়ে নেব। ঠিক আছে, কারণ এই গ্লাটিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ইটের কোয়ালিটি এখন ভালো না, যার কারণে এই গ্লাটিংটা দিলে আপনার বালুটা অ্যাকুরেটভাবে কামড় দিয়ে ধরবে এবং ড্যাম ধরার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এর জন্য আমরা ওয়ালে অ্যাকুরেটভাবে গ্লাটিংটা দিয়ে নেবো, যাতে কোথাও বাদ না থাকে গ্লাটিংটা। ঠিক আছে, তো দেখুন ইদানিং যে আপনার বালি এবং ইটের যে কোয়ালিটি, যদি আমরা গ্লাটিং না দিয়ে প্লাস্টার করি তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াল ড্যাম ধরার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা সম্পূর্ণভাবে ওয়ালে গ্লাটিংটা দিয়ে নিচ্ছি যাতে ড্যামটা না ধরে, সেই কারণে কিন্তু আমরা এই গ্লাটিংটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের গ্লাটিংটা দেওয়া শেষ। তো এখন আমরা ওয়ালে মালটা ছাপাবো। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ একটু যেটা আমি দেখাবো যে কীভাবে ওয়ালে পায়া করতে হয়, কীভাবে ওয়ালে সল করতে হয়, অ্যাকুরেট কীভাবে ফিনিশিং করবেন, লাস্ট পর্যন্ত আমি দেখাবো। ঠিক আছে, আমাদের ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন কাজের ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, আর সবার মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি কিছু কথা বলি। তো দেখুন ওয়াল প্লাস্টার কিন্তু আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি সবাই কিন্তু করি। তো ওয়াল প্লাস্টারের কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু অনেকেই না জানি আমরা ওয়াল প্লাস্টার করি। তো কিছুদিন পরে দেখা যায় সেই ওয়ালগুলো কিন্তু ড্যাম ধরে যায় বা ঝরে যায়। তো এর প্রথম কারণ হচ্ছে অনেকেই আছে ওয়ালে কিন্তু গ্লাটিং দেয় না, না দিয়ে কিন্তু ওয়াল প্লাস্টার করে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ালে ড্যাম ধরার সম্ভাবনা বেশি থাকে। যাতে ড্যাম না ধরে সেই ক্ষেত্রে আমরা ওয়ালে আগে গ্লাটিং দেবো, তারপরে কিন্তু ওয়াল প্লাস্টার করব। তো ওয়ালে গ্লাটিং দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওয়ালটা কিন্তু ভালো করে ভেজাইতে হবে। আগের দিন ওয়ালটা ভালো করে ভেজাইতে হবে, তারপরে আপনারা যেদিন প্লাস্টার করবেন সেই দিন আর একবার ভেজায় তারপরে ওয়ালে গ্লাটিং দিয়ে তারপরে ওয়ালে কিন্তু মাল ছাপাবেন। আর ওয়ালে যে মালটা আপনারা মশলাটা ছাপাবেন সেই মশলাটা রেশিও হবে আপনার 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে মিক্স করবেন। 4 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে আপনারা বালুটা মিক্স করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে 5টাও দেওয়া যায়, কিন্তু 4টার ভাগে আপনারা মশলাটা মিক্সার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমাদের ওয়ালে মশলাটা ছাপানো শেষ। তো এখন আমি এই যে ওয়ালে যে আমরা মশলাটা টান দিচ্ছি, এই মশলাটা আমরা কোন দিকে চাপ দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে যে উঁচা নিচে আছে এটা অ্যাকুরেটভাবে সমান করে দিচ্ছি, যাতে আমাদের প্লাস্টারের যে পায়াটা করবো আমরা সেই পায়াটা যাতে সুন্দর হয়। ঠিক আছে, অ্যাকুরেট হয়, এই জন্য কিন্তু আমরা ওয়ালে মালটা চাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই আপনারা এইভাবে ওয়ালে মালটা চাপ দিয়ে দিবেন। তো অনেকে কী করে ওয়ালে কিন্তু মালটা চাপ দেয় না। তো আমাদের চাপ দেওয়া শেষ। তো এখন পরবর্তীতে যে ধাপটা আমরা ওয়ালে এখন পায়া করব। তো ওয়ালে পায়া করার কিন্তু কিছু নিয়ম আছে, তো সেটা আমি দেখাবো। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। ঠিক আছে, তো এই যে আমরা ওয়ালে পায়া করতেছি, ওয়ালে পায়া করার নিয়ম কিন্তু 4টা। মোট ওয়ালে পায়া করার নিয়ম কিন্তু 4টা। ঠিক আছে, তো অনেকেই কিন্তু পায়া না করে ওরা ধরা ডাইরেক্ট কিন্তু পাট্টা মারে, এতে কিন্তু অ্যাকুরেট পাট্টা কিন্তু হয় না। ঠিক আছে, আমাদের এখানে আমরা প্রথম একবার গছটা মেরে নিছি। এখন এই যে পুটিংটা আছে দেখা যাচ্ছে, এই পুটিংটা আমরা একটু আটকায় নেবো যাতে করে পায়া একদম স্পষ্ট বোঝা যায় এবং অ্যাকুরেট পায়াটা হয়। ঠিক আছে, তার জন্য আমরা কিন্তু এখানে ভালো করে মালটা আবার মশলাটা চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দিয়ে এখন আমরা অ্যাকুরেট একটা পায়া করব, তারপরে কিন্তু আমরা সল করব। ঠিক আছে, তো দেখুন মোটামুটি আমার কিন্তু এখানে প্রায় শেষ। তো এখন আমাদের সল করার ধাপ। ঠিক আছে, সল করবো আমরা এখন ওয়ালটা। এখন এই যে আমি সলটা যে করব, সলটা কিন্তু অ্যাকুরেট থাকতে হবে, উপর থেকে নিচ পর্যন্ত সলটা অ্যাকুরেট রাখতে হবে মশলাটা। ঠিক আছে, তো দেখুন আমাদের ওয়ালটাও ঠিক আছে, আমাদের পায়াটা কিন্তু এই যে সলটা কিন্তু অ্যাকুরেট আছে, কোনো দিকে কোনো সমস্যা নেই, অ্যাকুরেট কিন্তু আমি পায়াটা করছি, সলে কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এখন কি করব, আমাদের যেহেতু সল ঠিক আছে এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এই যে দাগটা দিলাম আমি, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ওয়ালে পাট্টাটা মারবো তখন এই
যদি কেটে যায় তাহলে বুঝতে পারবো এই পাটা মশলাটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু দাগ দিচ্ছি। তো এই পাশে আমি আর একটা পায়া করে নিচ্ছি অ্যাকুরেটভাবে, সেমভাবে এই পাশে আমি পায়াটা করে নিচ্ছি। তাহলে আমি এই পাশে একটা পায়া করলাম, এই পাশে একটা পায়া করলাম, এই পাশেও কিন্তু আমি সেম এইভাবে এই পাশে যেভাবে পায়াটা করছি আমি ওই পাশেও অ্যাকুরেটভাবে পায়াটা করব, ঠিক আছে, যাতে করে কোনো সমস্যা না হয়। এখানে আমি পুডিং ভরে দিচ্ছি যাতে করে কোনো প্রবলেম না হয়। তো এখানে পায়াটা করার পরে আমি আবার এখানে কিন্তু সেমভাবে সলভ করব আমি। অনেকে আছে ওয়ালে কিন্তু পায়া করে না, আপনার কী করে ডাইরেক্টলি পাট্টা মারে। তো দেখুন আমার এখানে কিন্তু পায়া করা শেষ। তো আমি এখানে এই পাশটাও অ্যাকুরেটভাবে সলভ করে নেব, ঠিক আছে। ওই পাশে যেভাবে সলভ করছে আমি এই পাশটাও অ্যাকুরেটভাবে সলভ করে নেবো। তাহলে কী হবে, আমাদের দুই পাশে সলে ঠিক থাকবে, গজাও ঠিক থাকবে। তাহলে আমাদের এই প্লাস্টারটা কেউ ভুল ধরতে পারবে না, ঠিক আছে। আর যদি আমি সল না করি, শুধু পায়া করি, তাহলে কিন্তু যে কোনো মানুষ আমাকে ভুল ধরবে। যার কারণে আমি পায়া করে নিলাম এবং সলও করে নিলাম। তো দুই পাশে আমি পায়া করে সল করে নিয়েছি। এখন আমি উপরে একটা, এই দুই পায়ের মাঝখানে ডাইরেক্টলি গজ মেরে পায়া করে নেবো আর একটা, ঠিক আছে। তাহলে মোট পায়া হচ্ছে কয়টা, আমি দুই পাশে দুইটা করলাম, উপরে একটা, কিন্তু তিনটা পা কিন্তু পায়া অলরেডি হয়ে গেল, ঠিক আছে। আর গজ মারার সময় অবশ্যই মনে রাখবেন দুই হাত যেন সেমভাবে কাটে, কোনো হাত যেন ডাইরেক্টলি বসে না যায়। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি আপনার এক হাতে চাপ বেশি দেন তাহলে কিন্তু ওই হাত কেটে যাবে, এতে সমস্যা হবে। অবশ্যই গজ মারার সময় যারা নতুন তারা অবশ্যই দুই পাশ সমান, যে আমি পায়া করছি পায়ার মাঝখানে আপনার সুন্দর করে একইভাবে পাট্টাটা মারবেন যাতে না কাটে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু দুই পাশ সেম সেম একইভাবে পায়া করছি। আমি পায়া করার পর এই উপরেও সেমভাবে আমি যে খারাপ দাগটা দিছি এই পাশে কিন্তু আমি দাগটা দিয়ে নেবো, যাতে করে আমার বুঝতে পারে আমার পায়া যাতে না কাটে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই যে আমি কিন্তু এখানে এ পাশেও দাগ দিয়ে নিলাম। তাহলে ওয়ালে মোট কয়টা পায়া হলো, তিনটা, এবং দুই পাশে দুইটা, উপরে একটা, তিনটা, এবং নিচে আমি আরেকটা পায়া করছি। মোট ওয়ালে পায়া করতে হবে চারটা। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওয়ালে পায়া করার নিয়ম কিন্তু মোট চারটা। সল করবেন, সল করে মোট পায়া করবেন চারটা। দেখুন আমি অ্যাকুরেটভাবে কিন্তু দুই পাশে দুই পায়া, উপরে একটা পায়া এবং নিচে আর একটা পায়া আমি ডাইরেক্ট করে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখবেন এই লং ওয়ালে যখন প্লাস্টার করবেন 7 ফিট গজ মারার চেষ্টা করবেন। অনেকেই আছে কিন্তু ছোটো গজ মারে, ছোটো গজ মারলে কিন্তু আপনার অ্যাকুরেট প্লাস্টার এবং অ্যাকুরেট হবে না, আপনার কম বেশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানেও পায়া করে নিলাম। এখন আমি যেহেতু ওই গ্যাপটা একটু প্রবলেম, তো ছোটো, তো এখানে আমি ডাইরেক্ট এখন 5 ফিট যে গজ আছে, 5 ফিট গজটা দিয়ে এখানে আমি পাট্টাটা করবো, ঠিক আছে। এখন যে এই যে আমি মালটা কাটছি, উপরে যে পায়া আছে এবং নিচে যে পায়া আছে, আমি সেম পায়াতে অ্যাকুরেটভাবে আমি মালটা কাটবো, যাতে আমি বুঝতে পারি যে আমার মালটা অ্যাকুরেটভাবে কাটছে, ঠিক আছে। আর যে দাগটা দিলাম, এই দাগটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা যাতে বুঝতে পারি পাট্টাটা করার সময় যাতে না কাটে এই জিনিসটা, এই জন্য আমি দাগটা কিন্তু দিলাম। অবশ্যই আপনারা দাগটা দিয়ে দিবেন, অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এখন আমি ছোটোর একটা পাট্টা মারার চেষ্টা করতেছি। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। পায়া করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা, সল করবেন, পায়া করবেন, এবং পাট্টা মারার সময় আরেকটা ভূমিকা আছে, অ্যাকুরেটভাবে আপনার উপরের পায়া এবং নিচের পায়ের সাথে মিলে পাট্টা মারবেন যাতে না কাটে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যদি আপনারা পায়া সল সুতায় অ্যাকুরেটভাবে রাখেন তাহলে আপনার প্লাস্টারও অ্যাকুরেট হবে, সমান, নিচেও যে পুরুত্ব বালুক হবে উপরেও সেম পুরুত্ব বালুক হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো আমার পাট্টা মারা শেষ। তো এখন আমি ওয়ালটা ফিনিশিং দেবো, যেহেতু ওয়াল ফিনিশিংয়ের ব্যাপারে একটা আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই ওয়াল ফিনিশিংয়ের ব্যাপারে অনেকে আছে কি করে, পুটিং না ভরে, ঠিক আছে, ছোটো যে পুডিংগুলো থাকে এই পুডিংগুলো না ভরে তারা ওষা করে, অনেক সময় দেখা যায় পুডিংগুলো ওষা দিয়ে ডোলে মিলিয়ে দেয়। দেখা যায় কি যে আপনার পরের দিন দেখা যায় যে আপনার ওই পুডিংগুলো কিন্তু ভেসে ওঠে। আর ওই পুডিংগুলোর মধ্যে যদি আপনারা মাল ভরে দিয়ে ওষা করেন তাহলে এই গাঁথাগুলো দেখা যাবে না, ঠিক আছে। তো আমি দ্রুত প্লাস্টার করার জন্য দেখুন এখানে একটু বালিটা একটু নরম করে আমি এখানে কড়াই দিয়ে কিন্তু মারছি, কারণ এটা দিলে দ্রুত প্লাস্টার ফিনিশিংয়ের কাজে সাহায্য করে, ঠিক আছে। কারণ পুটিং ভরতেও কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই পুডিং যাতে ভরা না লাগে সে কারণে কিন্তু দিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখুন, এই যে আমি ওয়ালে যে আপনার নরম মাল দিয়ে মেরে দিলাম, এটা মারার উদ্দেশ্য আপনার এক প্রথম যদি ওয়াল শুকনা থাকে তাহলে এইভাবে মেরে দিবেন, এই একটা সুবিধা হবে, ওয়াল ভিজে যাবে। আর দ্বিতীয়ত পুডিংগুলা কিন্তু দ্রুত ভরে যাবে। দেখুন আমি এখানে কিন্তু ফিনিশিংটা দ্রুত দিতে পারবো আমি, ঠিক আছে। দ্রুত কিন্তু আমি ফিনিশিং দিতে পারবো, কারণ এই পুডিংগুলো না ভরে দিলে ফিনিশিং দিয়ে পরের দিন কিন্তু বেশি উঠবে। এখন হয়তো আজকে প্লাস্টারের সময় আপনি বুঝতে পারবেন না, কিন্তু কালকে কিন্তু 100% বুঝতে পারবেন। আর পুডিংগুলো ভরে যদি আপনি ফিনিশিংটা দেন তাহলে কিন্তু আপনার এই পুডিংগুলো দেখা যাবে না, প্লাস্টার অ্যাকুরেট হবে এবং ফিনিশিং হবে সুন্দর। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। কারণ দেখুন আমি যেভাবে বলতেছি, যেভাবে বোঝাচ্ছি, হয়তো এভাবে অনেকেই বলবে না, ঠিক আছে। আমার মতো করে বলবে না, আমার মতো করে বোঝাবে না, আমার মতো করে দেখাবেও না। দেখুন, তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনার হাতের কাজ আপনি যদি ভালো রাখেন, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই এই জিনিসগুলা আমি যে কথাগুলো বললাম এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে। আমার কথা মতো যদি আপনারা প্লাস্টার করেন, আমি আশা করি আপনাদের প্লাস্টারকে ভুল ধরতে পারবেন এবং প্লাস্টার হবে অ্যাকুরেট এবং ফিনিশিং হবে সুন্দর। আপনার হাতের কাজ কখনোই খারাপ করবেন না, আপনার চেষ্টা করবেন আপনার হাতের কাজ সবসময় ভালো করার জন্য। তার হাতের কাজটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনারও সুনাম, বাড়ির মালিকেরও সুনাম, আপনার কন্ট্রাক্টরেরও সুনাম, ঠিক আছে। কখনোই নিজের হাতের কাজ খারাপ করবেন না। আর এই প্লাস্টারের লাস্ট ফিনিশিং হচ্ছে ফর্ম ফুলদারু। একটা জিনিস মনে রাখবেন, লাস্ট ফিনিশিং কিন্তু ফর্ম ফুলদারু, ঠিক আছে। অবশ্যই প্লাস্টারের আগে বাড়ির মালিককে বলবেন ফর্ম ফুলদারু কিনে আনতে। অনেকেই কী করে, ফর্ম কিন্তু ওয়ালে মারে না, ঠিক আছে, এতে করে কিন্তু ফিনিশিংটা সুন্দর হয় না, ঠিক আছে। এই ফর্ম মারার ক্ষেত্রে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কাজ করে, ঠিক আছে। আপনার ফর্ম ফুলদারু সুন্দর করে মারবেন, আপনার প্লাস্টারও কিন্তু ফিনিশিং সুন্দর হবে। তো আমার ওষাধে ফিনিশিং করা শেষ, তো আমি এখন লাস্ট এখানে আমি ফর্ম দিয়ে ফিনিশিং দেবো, যাতে করে আমাদের ফিনিশিংটা সুন্দর দেখায়, ঠিক আছে, এবং সুন্দর হয়। তো এখানে ফর্ম ফুলদারু মারার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফর্মটা মারবেন সুন্দর করে, ঠিক আছে। কোনো জায়গায় যেন ফর্মটা মারা বাদ না থাকে এই জিনিসটা খেয়াল করবেন। আমি দেখুন অ্যাকুরেটভাবে কিন্তু ফর্মটা মারছি, কোনো জায়গায় বাদ রাখছি না, অ্যাকুরেটভাবে ফর্ম মারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি বাজার প্লেসে কাজ করতেছি, তো হয়তো আমার কথাগুলো একটু বুঝতে সমস্যা হবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি স্পষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের সবার আগে কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি, ঠিক আছে। এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হবে রাত 8টায়, প্রতিদিন রাত 8টার সময় ভিডিও আপলোড করা হবে, নিত্য নতুন কাজের ভিডিও আপনাদের মাঝে আমি দেবো, ঠিক আছে। তো আমার কথাগুলো যারা বুঝতে পারছেন, আমার কথা অনুযায়ী আপনারা প্লাস্টার করবেন, দেখবেন প্লাস্টার হবে অ্যাকুরেট এবং ফিনিশিং হবে সুন্দর, ঠিক আছে। তো এই ছিল আমাদের ভিডিও। তো দেখুন আমার ফর্ম মারা কিন্তু শেষ, তো এখন আমি ফুলদারুটা মারছি। তো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যারা নতুন কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং যেসব বাড়ির মালিকরা কাজ করাবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে পরে আমার যেভাবে বোঝালাম এবং যেভাবে বললাম আমি এইভাবে কাজ করানোর চেষ্টা করবেন, মিস্ত্রিদের বলবেন, তাহলে দেখবেন আপনার ওয়ালে ব্যায়াম ধরবে না এবং ফিনিশিংটাও সুন্দর হবে, ঠিক আছে। আর আরেকটা কথা, মিস্ত্রি অবশ্যই সবসময় চায় তারা ভালো করে কাজ করার জন্য। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কাজ সমস্যা হয় কন্ট্রাক্টরের কারণে, ঠিক আছে, তারা কন্ট্রাক্ট কাজ নেয় এই জন্য কিন্তু। তো আমাদের ফিনিশিং সে ফর্ম ফুলগুলো মারা ক্লিয়ার। তো এখন আপনাদের আমি দেখাই, দেখুন ওয়ালটা কত সুন্দর হয়েছে। উপরে কিন্তু সিঁড়ি, এটা যেহেতু সিঁড়ির ওয়াল, সিঁড়ির সাইডে উপরে কিন্তু সিঁড়ি আপনার চৌকিটা আমরা প্লাস্টার করছি আজকেই। তো দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। হয়তো আপনারা বলবেন যে আমার নিজের কথা নিজে বলছি, না আসলেও এখানে আমি নিজে ফিনিশিংটা দিচ্ছি, আমি নিজেই কিন্তু আমি বলছি আসলেও ফিনিশিংটা সুন্দর হয়েছে, ঠিক আছে। যার কারণে কিন্তু আমি এই কথাগুলো বললাম। দেখুন উপরে সিঁড়ির চৌকি আছে, তারপরে এটা সিঁড়ির যেহেতু সিঁড়ির ওয়াল ছোট, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।